চ্যানেলে সাবস্ক্রাইব লাইক নিশ্চয়ই আর সাথে সাথে যে ভালোবাসাটা সকাল দিয়ে শেষ অবধি তোমরা দাও আমার চ্যানেলে, সেটা জানো আমার চ্যানেল সেই জায়গাটা পেয়ে অনেক বেশি হয়। তো বলছে সেই যে এগুলো বলেই দিচ্ছে সে কতটা খুশি। আর চলো চা খাচ্ছি, ছি 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 কী করি। ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। এই দুটো ড্রেস দেখাচ্ছি, এটা মানে ওপরের কুর্তি আর নিচের পায়াটা। কারণ তোমাদের কাছে জিজ্ঞেস করছি, কালকে রথযাত্রায় যাব, মানে রথযাত্রা বলছি, কালকে যে প্রভু স্থান আছে সেই ইস্কনে যাব, তো কোনটা পরবো? এই ড্রেসটা পরবো, আরেকটা আছে আরেকটাও দেখাবো, এইটা পরবো। কারণ সুতি পরলে প্রবলেম হবে না আমার, এত অতিরিক্ত গরম, আবার বিশেষ করে আবার বৃষ্টিও পড়ছে, মানে গরম বৃষ্টির মধ্যে আমি একটু হ্যাপাচট হয়ে বসে আছি যে কোনটা পরবো। এটা পিওর সুতি, দুটোই সুতি। এইটা পরবো, আরেকটা আমি দেখাচ্ছি কোনটা পরা যেতে পারে, এইটা পরবো না আরেকটা না এই ড্রেসটা পরবো। এটা লুক ওয়াইজ আর সুতির কমফোর্ট অনুযায়ী এটা কিন্তু খুব দুর্ধর্ষ, এটা খুব দারুণ। কিন্তু যেহেতু এটা গরম ঠান্ডা তার জন্য এটা বেটার। একটাই কথা হচ্ছে যে এই ড্রেসটা আমি পরে যেতে পারি, কিন্তু যেহেতু একটা বৃষ্টির একটা প্রবলেম সম্ভাবনা আছে, আমার পার্সোনালি অ্যাডভাইসই আমি কালোটা পরলে বেটার হবে। ওটা আমার কমফর্টও দেবে, আর বৃষ্টির যে ছাট বা বৃষ্টি যখন নামবে তখন আমার কিন্তু এই সাদা ড্রেসটা আর সাদা থাকবে না, তখন সেখানে অনেক রকম কারুকার্য হবে সাদা ড্রেসের মধ্যে। তো আমি চাইছি যে এইটা না পরে, গুড লুক না রেখে কমফোর্টটাই দেখা বেটার। তো তোমাদের কি মত আমাকে জানাও, তোমরা কোন ড্রেসটা চয়েস করলে, আগেরটা না পরেরটা, তো জানাও। তো আমি দেখি কোনটা পরি, আমি কোনটা পরতে পারি সেটাও তোমরা জানাও। দুটো চয়েসই আমি তোমাদের দিলাম। ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আজকে যে শাড়িটা দেখাবো সেটাও মেয়ের শাড়ি ঘর থেকে কেনা। আজকে যে শাড়িটা সেটা হচ্ছে তোমার পিওর, এটাও অ্যাভরেজলিটা, এটা তোমার পিওর, যেটা তোমার আজকাল যেটা বেরিয়েছে মাকু শাড়ি, সেই শাড়ির ওপরেই কাজ করা, কিন্তু এটার বর্ডারটা অনেক চওড়া আছে। আর আঁচলটা আমি দেখতে পাচ্ছি এরকমভাবে পরেছে তোমাদের দেখাবার জন্য, আর তোমরা সাইডভাবেও নিতে পারো। আর আঁচলটা কিন্তু এরকমভাবে প্রসেস হয়েছে, দেখে ঘুরিয়ে দেখাচ্ছি। শাড়িটা কিন্তু বড়, আমি ব্লাউজ পিস কাটতে তোমরা চাইলে কাটতে পারো। আর শাড়িটা কিন্তু হাই ভলিউম শাড়ি, হাতের জন্য পরার জন্য তো একদমই প্রযোজ্য, বা করতেই পারো কালকে। আর যে যেরকমভাবে শাড়ি মানে মানে কী বলো, শাড়ির যে আঁচল যে যেরকমভাবে নেবে, আমি শুধু শাড়িটা দেখাবার জন্য এরকমভাবে করেছি। শাড়িটা আঁচলটা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে শাড়ির কুচি, এই শাড়ির কুচি, এখানে রানি কালার, এটা ছোট্ট এই যে বডি কালারটা আছে একদম লাস্টে রানি, ওটা অরেঞ্জ আছে। আর ব্লাউজটা কিন্তু আমার প্যাটার্ন হাউস থেকে কেনা, এটা ব্লাউজ না, এটা হচ্ছে একটা টপ। যেহেতু আমার এটার সঙ্গে কোনো ব্লাউজ ছিল না এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করার জন্য, তো আমি এরকম অনেক টপ কিনে রাখি যেখানে ব্লাউজের হেভি দাম হয়। তো সেখানে এই ব্লাউজগুলো কিন্তু মানে এই টপগুলো কিন্তু ব্লাউজ হিসেবে মেকআপ করে দেয়, এবং শুধু মেকআপ করে না, এবং যে এই ব্লাউজগুলো মানে আমার যে অপোজিট যারা থাকবে তারা কিন্তু এই ব্লাউজটার সম্বন্ধে জিজ্ঞেস করে যে কোথা থেকে কিনেছে। প্রথমে যেহেতু শাড়ির ভেতরে থাকে বুঝতে পারেন একটা টপ, যখন আমি ওনাদের প্রেফারেন্সটা দিই তখন ওরা আইডিয়া করতে পারে, হ্যাঁ এরকম কিনে রাখলে তো বেটারই। তো আমি এটা করে থাকি। ভালো, আজকাল প্রচণ্ড ব্লাউজের দাম, মানে নিজে আমি বলবো যে নিজে একটা মেশিন কিনে ব্লাউজ বানাতে কোনো সমস্যা নেই, কিন্তু টেলারের কাছে দিয়ে 10-15 হাজার দিয়ে একটা ব্লাউজ বানাবার কোনো দরকার নেই। 800 টাকা তো এখন নেই, 1000, 1300, 1400, 1500। তারপরে ব্লাউজ ছোট হয়, ব্লাউজের ডিজাইন ভালো হয় না, ছাটকাট ভালো হয় না, আমি ওই চান্সের মধ্যে যাইও না। আমি ব্যক্তিগতভাবে সেই টাকাটা দিয়েই আমি যদি একটা মেশিন কিনে নিই, আমার ইচ্ছা মতো সাইজে
মাপের এবং ডিজাইনের এবং যে ছাটকাটগুলোর প্রবলেম হয় সেটা আমি বুঝে করতে পারি। ঠিক আছে, আমার এটাই আমার ব্যক্তিগত যেটা অ্যাডভাইস আমি তোমাদের বলবো। যাই হোক, তা সত্ত্বেও মানুষ এই 1800, 1900, 2400, 2500, 2600, 10,000 ব্লাউজ কেনে। তো আমার একদমই তার সাথে আমার কোনো আমি রিলেট করতে পারি না। আমি রিলেট করতে পারি না। আমি যা বানাবো আমার নিজস্ব 10টা বেশি কিনে আমি বানাবো, কিন্তু আমি তাই জন্য 10,000 দিয়ে আমার ছাটকাট আমি কিনে নেবো। তাই আমি এই টপটা কিনে রেখেছিলাম। টপটা অনেক ঠিকভাবে ম্যানেজ করে অনেক শাড়ি করে রেফারেন্সে দিয়ে দিই, তারা তখন হয়ে যায়। যাই হোক, আর শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু দারুণ। কালকে পরার জন্য তো খুবই ইমপ্রেসিভ। হ্যাঁ, যখন যেরকমভাবেই পরো না, তোমার দিকেই তাকাবে এই শাড়িটা পরলে। এর সঙ্গে ক্যারি করতে পারো একদম নর্মাল কয়েকটা চুড়ি। আমি যেমন ক্যারি করেছি ওটা নর্মাল কয়েকটা চুড়ি ক্যারি করেছি, একটু হাই ভলিউমে, আর একটু লম্বা কানের দুল পরেছি। যেহেতু শাড়িটা একটু বেশি হাই ভলিউমে, কিন্তু বডিটায় কোনো কাজ নেই, শুধু পাড়ে কাজ আছে, ওই জন্য তুমি একটা হাই ভলিউম বা বড় সড়ো কানের দুল পরতেই পারো। বড় একদম লম্বা কানের দুল পরেছি আমি। এই যে দেখো, কানের দুল আমি লম্বা, একদমই লম্বা পরেছি কানের দুলটা। একটা টিপ পরো, আমার কাছে এই রানি কালারের টিপটা নিয়ে আমি পরতে পারিনি আমি। রানি কালারের টিপি এটার সাথে যাবে, একটা বড় টিপ করে নিও, আর কিচ্ছু লাগবে না। আর যারা কাজ করছো মানে এই যে স্নানের যে ব্যাপারটা বা যে কোনো রিচুয়ালের যে ব্যাপারটা যে মেন, তার জন্য এই শাড়িটা কিন্তু, আর এই যখন মুখ কিন্তু তার জন্য খুবই দরকার। তো শাড়িটার সম্বন্ধে আমি তোমাদের বলে দিলাম। মীরা শাড়ি ঘর দিয়ে কেনা এই শাড়িটা 1 পিস ছিল। এটা আমার পড়েছে 650 আমি এটা কিনেছি। কিন্তু এটা আসল দাম কিন্তু 2200 বা 2300। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যখন এই শাড়ির রেঞ্জ চলছিল 2 বছর আগে, 2 বছর পরে কিনেছি। 2 বছর আগে মানে এটা 21 বা 22 সালে এই শাড়ি উনি বিক্রি করেছে 2200 বা 2300 দিয়ে, উইথ ব্লাউজ পিস। এর মধ্যে ব্লাউজ পিস থাকে, তো আমি ব্লাউজ পিসটা বানাই না, কারণ আমার এইসব দিয়ে মেকআপ হয়ে যায় যখন, তুমি ব্লাউজ পিস বানাই না। তোমরা যারা যারা ব্লাউজ পিস বানাতে পারো, কিন্তু শাড়িটা কিন্তু যতটা আমি দেখাচ্ছি শাড়িটা কিন্তু হাই 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 রেঞ্জ পড়বে। মানে আগে আমি দুটো যে শাড়ি দেখেছি তার দিয়ে ওটা হাই রেঞ্জ পড়বে। আমি ফোনে তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝতে পারছি না, তবে কিন্তু যখন পড়বে, কিনে যখন পড়বে, তখন কিন্তু এটার যে রেঞ্জটা বা হাই ভলিউমটা সেটা তোমরা ফিল করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাকে পরে এই শাড়িটা কেমন লাগছে, যদিও আমি তোমাদের দেখাবার জন্য আসলটাকে এরকমভাবে পরে থাকি, প্রায় ভিডিওতে দেখাবে এরকমভাবে পরে। এরকমভাবে যদি পোস্ট দাও তাহলে দারুণ ফটো উঠবে, আবার এরকমভাবেও দাও খুব ভালো ফটো উঠবে। তো আমার মনে হয় শাড়িটাকে এরকমভাবে পরা ভালো। হ্যাঁ, সেটা তুমি যেখানে ট্রাভেল করবে শাড়ি পরে যেখানে যাবে সেই হিসেবেই পরবে। ঘরে যদি পরো তাহলে এরকমভাবে পরতে পারো, আর যদি বাইরে যাও তাহলে তোমার নিজস্ব ওপিনিয়ন আছে। তো চলো, আমার এরকম লোকে বা এরকম শাড়িতে আমাকে আজকে কেমন লাগছে, আর আমার অ্যাডভাইসটা তোমরা কতটা ইউজ করছো মীরা শাড়ি ঘরে গিয়ে, ওদের শাড়ি কালেকশন দেখে কতটা তোমরা নিজেকে ইমপ্রুভ করেছো শাড়ির ব্যাপারে, সেটা আমাকে জানাও। ও আজকে তোমাদের দেখানো হয়নি, আমি কিন্তু আজকে জাস্ট একটু কোমরটাকে নিচু করে এটা দিয়ে রেখেছি, আর কিছু করিনি আজকে। আর কোনো ব্যাপার না, কারণ আমি যেহেতু বড় কানের দুল পরেছি, হাতে চুড়ি পরেছি হেভি ভলিউমের, সেহেতু আমি মাথায় সেরকম কিছু কাজ করবো না। আর এই হচ্ছে আরেকবার লাস্ট দেখুন শাড়িটা, এইখান দিয়ে কিন্তু আঁচলটা, মানে এখান দিয়ে আঁচলটা, এবার যার যেমন বডি অনুযায়ী আঁচলটা পড়বে। এই হচ্ছে শাড়ি, 1 পিসই ছিল, 650 ছিল। মানে আমি দেখা মাত্র ধরে নিয়েছি, বাজে হবে না খারাপ হবে সেটাও ভাবিনি। যখন এসে আমি খুলেছি তখন আমি গেন করলাম যে আমি লুজার হয়নি, আমি গেনারই করছি। তো এরকম চান্স পেতে গেলে কোথায় ভিজিট করতে হবে? বাঘাউসিং স্টেশন রোড, মীরা শাড়ি। ওদের অল টাইমই তোমাকে বলেছি 350, 650, 750, 850, 950, 1050, 1150, যেরকম রেঞ্জের 1 পিস থাকে। তবে ওই তোমার 650 অবধি তোমার 1 পিস পাবে শাড়ি। যেহেতু বিগত 1 বছর 2 বছর 3 বছরের সেগুলো হাইলাইটেড ছিল পুজোর আগে বা যে কোনো অকেশনে, সেগুলো 1 পিস পাবে। তো ভিজিট করতে হবে কিন্তু জলদি করে মীরা শাড়ি ঘরে, ওকে? আর পেয়ে যাবে মনের মতো জমিন, কিন্তু মাইন্ড ব্লোয়িং জমিন। যেটা আমি বলেছি 1 পিস ওরা বিক্রি করে, যেটা থাকে মানে 1 পিস যদি থাকে তাহলে এরকম
কম দামে ছেড়ে দেয়। এটা জমিন কিন্তু নো ডাউট বেটার, নো ডাউট বেটার, নো ডাউট চলে যাও। আর বিরা শাড়ি ধরে এরকম সুন্দর শাড়ি কিনে দেখাবো আমাকে, নিশ্চয়ই দেখাবে। আমি কারণ তোমাদের জায়গাটা আমি বলে দিয়েছি কোথা দিয়ে পাবে এত কম দামে এত কম শাড়ি। হ্যাঁ, আরেকটা জায়গায় পাওয়া যায় দক্ষিণাপনে। দক্ষিণাপনে যদি তোমাদের না পাও তাহলে এখানে চলে আসতে হবে বিরা শাড়ি। ঠিক আছে, বাই। এখন আমি চা বসিয়েছি, চা খাবো। চা করে নিয়েছি, এখন চা খাচ্ছি। এই সবাই নামালাম, এখন চা খাচ্ছি। ওই পারে যাবো, এই পার থেকে চলে যাই, সব থেমে আছে, তাড়াতাড়ি যাই। হলুদ আছে, কাঁচা হলুদ। বললাম কাঁচা হলুদ আছে। হ্যাঁ, কাঁচা হলুদ তাহলে ওই 100 দিন, আর 10 টাকা ধনে পাতা দিন।